হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি এই 3টে কাঁকরোল দিয়ে পুরভরা কাঁকরোল বানিয়ে দেখাবো। এতটা দারুণ লাগে না, আর এতটা স্বাদ লাগে গরম ভাতের সাথে, এতটা দারুণ লাগবে বন্ধুরা, আপনারা ভাবতেই পারবেন না। তো কাঁকরোলটাকে ভালো করে ধুয়ে মাছ বরাবর এভাবে চিড়ে দিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে কিন্তু নুন আর হলুদ দিয়ে 1 বাটি জল দিয়ে কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নিতে হবে। নুন হলুদ অবশ্যই দিতে হবে সেদ্ধ করার সময়। তো দেখুন, এক এক করে কাঁকরোলের পিসটাকে দিয়ে এভাবে করে আমি সেদ্ধ করে নেব একটু ঢাকা দিয়ে। কাঁকরোলটা কিন্তু খুবই নরম আছে আর খুবই টাটকা বা তাজা। তো দেখুন, নেড়ে চেড়ে কাঁকরোলটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এইবার একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নিতে হবে। কাঁকরোলগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি একটা চামচের সাহায্যে এর বীজখানে যে বীজটা আছে তুলে নিচ্ছি। এইভাবে করে চামচের সাহায্যে করে তুলে নিচ্ছি। সবগুলো কাঁকরোলের বীজ আমি তুলে সাইড করে রেখে দিচ্ছি। কাঁকরোলটা কিন্তু এই সময় খুবই নরম আছে, সেদ্ধ করেছিলাম তার জন্য। তো চামচ দিয়ে কিন্তু সাবধানে কিন্তু এর বিচাটা তুলে দিতে হবে, যেন না কাঁকরোলের এই খোলাটা কেটে যায়। সবগুলো বীজ আমি তুলে নিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। আপনারা তো নানা রকমের কাঁকরোলের পুরভরা বানিয়েছেন। আজকে আমি আমার মতো করে বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে বুঝতেই পারবেন না যে আমি কিভাবে বানিয়েছি কাঁকরোলের পুরভরা। আর ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবগুলো কাঁকরোল থেকে বীজটা আমি তুলে সাইড করে রেখে দিয়েছি। এইবার আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। 1 চামচ সাদা তিল, 1 চামচ পোস্ত আর 2 চামচের মতো নিয়েছি সর্ষে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নারকেলের টুকরো, আর দিয়ে দিচ্ছি আধখানা পেঁয়াজ, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁকরোলের বীজগুলো। এখানে আমি পেঁয়াজ দিচ্ছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। পেঁয়াজটা দিলে কিন্তু স্বাদটা দারুণ আসে। মশলাটাকে আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে মশলার পেস্টটা দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে কিন্তু এই রান্নাটা করতে হবে। যেহেতু সর্ষে আছে আপনারা বুঝতেই পাচ্ছেন, নাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। একটু অল্প অল্প করেই দিচ্ছি যেন বেশি ঝাল না হয়ে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। চিনিটা অবশ্যই দেবেন। তারপরে ভালো করে মশলাটাকে এভাবে মিশিয়ে নেড়ে চেড়ে শুকনো করে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিতে হবে। যতক্ষণ না শুকনো হচ্ছে এভাবে নেড়ে যেতে হবে লাগাতার। ফ্রেন্ডস, আপনারা এইভাবে পুরভরা কাঁকরোল কে কে খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর যে যে খায়নি তারা বুঝতে পারবেন না যে কেমন লাগে এই পুরভরা কাঁকরোলটা। আমি আজকে আমার মতো করে বানাচ্ছি। তো দেখুন, মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে। এইবার আমি তুলে নেব মশলাটাকে একটা প্লেটের মধ্যে, তুলে নিয়ে ঠান্ডা করে নেব। তারপরে এইভাবে করে কাঁকরোলের খোলের মধ্যেই মশলাটাকে এভাবে করে ভর্তি করে ভরে দিচ্ছি। চামচের সাহায্যে ভরে দিচ্ছি।
আপনারা ভাবতেই পারবেন না বন্ধুরা, এই কাঁকরোলটা এতটা দারুণ লাগে। এই পুরভরা কাঁকরোলটা গরম ভাতের সাথে একেবারে অসাধারণ লাগে। একবার বানিয়ে অবশ্যই দেখতে পারেন। ভাত দিয়ে খেতে পারেন বা পরোটা বা রুটির সাথেও কিন্তু খাওয়া যেতে পারে। তো এভাবে করে আমি সবগুলো কাঁকরোল খোলের মধ্যে পুরটা ভরে নিয়েছি। ভালোভাবে একটু ভরে নিতে হবে। তো চলুন এইবার রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে গিয়ে কড়াইটা গরম করে নিয়েছি, তারপরে 2 চামচ সরষে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে মেখে দিতে হবে খুন্তির সাহায্যে। তারপরে এক এক করে পুরভরা কাঁকরোল নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচেই কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে গেলে এর সেন্টটাও আলাদা হয়ে যাবে বা ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যেতে পারে, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। তারপর এভাবে করে সাবধানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন আবার আমি এভাবে উল্টে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা আরও একটু লাল করে ভেজে নিতে পারবেন। যেহেতু কাঁকরোলটা সেদ্ধ আছে তার জন্য আমি বেশি লাল করে ভাজবো না। দেখুন উল্টে দিচ্ছি, মশলাটা কিন্তু পড়ে যায়নি। সাবধানেই কিন্তু এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি যেই মশলাটা দিয়েছি সবাই কিন্তু এই মশলাটা খুবই পছন্দ করে, আর খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। একবার বানিয়ে দেখুন, না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে কতটা দারুণ লাগে। তো দেখুন এভাবে উল্টে পাল্টে আমি কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি প্লেটের মধ্যে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি, আর যেগুলো ভাজা হয়নি সেগুলোকে আরও একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা দারুণ লাগছে বা লোভনীয় লাগছে। এভাবে সাবধানে কিন্তু কাজটা করতে হবে, নালে কিন্তু পুরটা পড়ে যেতে পারে। আর বাকি যেটুকু পুর নিচে পড়ে গেছে সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো কাঁকরোলের পুরভরা তৈরি হয়ে গেছে, প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধুরা। এভাবে একবার বানিয়ে দেখুন। ভাতের সাথে কেন বন্ধুরা, শুধু মুখে খেয়ে নিতে পারবেন, এতটা দারুণ লাগে। ভাতের জন্য ওয়েট করা যাবে না। সবগুলো পুরভরা কাঁকরোল আমার রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা দারুণ হয়েছে। তো ফ্রেন্ডস ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।